আমরা ছাঙ্গুতে এসেছি, এত আবহাওয়া খারাপ এখানে, পুরো ছাঙ্গু বরফ জমে গেছে। দেখো পুরো ছাঙ্গু তো পুরো জল, পুরো লেকের জল, পুরো বরফ। আর এদিকে দেখো কত কুয়াশা, আর ইয়াকগুলো আছে ওখানে কুয়াশার মধ্যে। আমরা নামার পরে এই গেট দিয়ে এসেছি, আর এটা হচ্ছে রোপওয়ে। বরফ, ঝর্ণা, পাহাড় এই সমস্ত কিছু একসাথে উপভোগ করতে গেলে এবং সেটি যদি হয় বাড়ির কাছে, তাহলে অবশ্যই যেতে হবে সিকিমে। তাই আমি কিভাবে 5 রাত 6 দিনে নর্থ সিকিমের 0 পয়েন্ট ইয়াংথাম ভ্যালি এবং ইস্ট সিকিমের বাবা মন্দির, নাথুলা পাস এবং ছাঙ্গু লেক এবং আসার দিনে সাউথ সিকিমের রা বাংলা, নামচির 4 ধাম, সাই বাবা মন্দির, টি গার্ডেন এই সমস্তগুলো কিভাবে ঘুরবো তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। সিকিম ট্যুরের মোট খরচ, খাওয়া দাওয়া, হোটেল, সাইট সিনিং, গাড়ি ভাড়া সমস্ত কিছু আগে থেকে ট্যুর প্যাকেজ করে যাবে না গ্যাংটকে পৌঁছানোর পর ট্যুর প্যাকেজ করবে, সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। এই জন্য এই ভিডিওটি হবে টোটাল সিকিম ট্যুর গাইড, সমস্ত কিছু ট্যুর সম্বন্ধেই থাকবে। তাহলে চলো সিকিম ভ্রমণের যাত্রা শুরু করা যাক। সিকিম যেতে গেলে সবারই প্রথম আমাদের পৌঁছাতে হবে শিলিগুড়িতে বা এনজেপিতে। তোমরা চাইলে বাস, ট্রেন, ফ্লাইটে যাতে করে ইচ্ছা শিলিগুড়ি বা এনজেপি। আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার জন্য দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এই সমস্ত ট্রেনগুলো পেয়ে যাবে। এছাড়াও হাওড়া থেকে বন্দে ভারত, কামরূপ এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলোই এনজেপি পৌঁছে যাবে। আর এই সমস্ত ট্রেনগুলোতে 9 থেকে 10 ঘন্টা মতো সময় লাগে। আর সব সময় চেষ্টা করবে যে শিয়ালদা বা হাওড়া যেখান থেকে হোক না কেন সন্ধ্যার ট্রেনগুলো ধরে এনজেপি বা শিলিগুড়িতে ওই সকালের দিকে নামার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, গ্যাংটকে আমরা মোটামুটি দুপুরের মধ্যে পৌঁছে যাব। এই সমস্ত ট্রেনগুলির স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 330 থেকে 380 টাকার মধ্যে এবং থার্ড এসির ভাড়া হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। আমি চলেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে 7:40 ছাড়ে সন্ধ্যা, আর পরের দিন সকাল 6:15 আমরা এনজেপি স্টেশনে পৌঁছে যাব। এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা যদি কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে যাও এবং তোমাদের প্যাকেজ যদি এনজেপি থেকে শুরু থাকে, তাহলে তোমাদের গাড়ি এনজেপি স্টেশনের বাইরে চলে আসবে। এক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। আর তোমাদের প্যাকেজ যদি গ্যাংটক থেকে শুরু হয় বা তোমরা কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছ না, একা যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের সর্বপ্রথমে কি করতে হবে, এনজেপি স্টেশনের বাইরে বার হতে হবে। বার হয়ে দেখতে পাবে বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড আছে। ওখানে গিয়ে তোমরা যদি রিজার্ভে যেতে চাও তাহলে ওই মোটামুটি 4500 করে নেয়, এবং যদি শেয়ারে যেতে চাও তাহলে মাথা পিছু 500 টাকা করে নেবে। আর তোমরা যদি চাও যে না আমরা বাসে যাব, তাহলে সর্বপ্রথম তোমাদের এনজেপি স্টেশনের বাইরে থেকে অটো করে শিলিগুড়ি পৌঁছাতে হবে। ওখানে যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে গ্যাংটক পর্যন্ত সিকিম গভর্নমেন্টের সরকারি বাস চলে। এসি, নন এসি দুটো বাসই পাওয়া যায়। ওখানে গিয়ে তোমরা বাসে করে গ্যাংটক পৌঁছে যাবে। তোমরা চাইলে সকালের টিফিনটা তোমরা এই ট্যাক্সি স্ট্যান্ডের আশেপাশের দোকান থেকে করে যেতেও পারো, বা রাস্তার মাঝে যদি তোমরা যদি ড্রাইভারকে বলো যে দাদা আমাদের রাস্তার মাঝে আমরা টিফিন করবো একটা ভালো দোকান দেখে দাঁড়িয়েও, তাহলে সেটাও হবে। তোমাদের ইচ্ছের উপর নির্ভর। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, সিকিমে ট্যুরিস্টদের আধার কার্ড কোনো বৈধতা নেই। তাই সবাই অরিজিনাল ভোটার কার্ড এবং 2-3 কপি ফটো অবশ্যই নিয়ে যাব। আর যদি কারোর বয়স যদি 18-র নিচে হয়
তাহলে তার বার্থ সার্টিফিকেট অবশ্যই জরুরি। নর্থ সিকিম, ইস্ট সিকিম এগুলো ভ্রমণের জন্য ট্যুরিস্টদের পারমিশনের প্রয়োজন হয়। সেই জন্য ওখানে ভোটার কার্ডের জেরক্স এবং 1 কপি করে ফটো লাগে। এই জন্য ফটো এবং ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবে। আর তোমরা যদি ট্যুর এজেন্সির মাধ্যমে যাও তাহলে ওখানে হোটেল, গাড়ি, খাওয়া দাওয়া, সাইট সিনিং সমস্ত কিছু ওদের দায়িত্ব। তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমাদের যে টাইমে বলবে তোমরা শুধু রেডি হয়ে সেই টাইমে নেমে যাবে। আর যদি কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে না যায় তাহলে গ্যাংটকে গিয়ে সবারই প্রথমে কাজ হবে হোটেল দেখা। হোটেল সবসময় এমজি মার্গ অথবা লালবাজারের আশেপাশেই নেবে। সকাল 8টার পর থেকে এমজি মার্গ, লালবাজার এই সমস্ত জায়গায় কমার্শিয়াল বড় গাড়িগুলো প্রবেশ নিষেধ। ওই জন্য আমরা যেহেতু দুপুরবেলায় গ্যাংটকে পৌঁছাবো, এই জন্য আমাদের সবারই প্রথমে বজরা ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেবে। এরপর এখান থেকে আমরা ছোট ট্যাক্সি ভাড়া করে নিয়ে, ভাড়া ওই 200 থেকে 300 টাকা পর্যন্ত নেয় লালবাজার এমজি মার্গ। সেখানে ট্যাক্সি করে আমরা পৌঁছে যাব লালবাজার বা এমজি মার্গে। লালবাজারে এমজি মার্গের তুলনায় হোটেল ভাড়া অনেকটাই কম। এখানে থাকা খাওয়া নিয়ে হোটেল ভাড়া মাথাপিছু 800 থেকে 2000-এর মধ্যে ভালো হোটেল পেয়ে যাবে। আর এমজি মার্গে গেলে একটু এটাই অনেকটা বেশি ভাড়া পড়ে যায়। এখানে অনেক হোটেল, তাই অসুবিধার কোনো কারণ নেই। তোমরা তোমাদের সুবিধা মতো হোটেল নিয়ে নিতে পারো। আর লালবাজার থেকে এমজি মার্গ এই মাত্র 2 মিনিটের হাঁটা রাস্তা। হোটেল তো নিয়ে নিলাম, এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার দাবার করে একটু হোটেলে বিশ্রাম নেব। বিকেলবেলায় সবার প্রথমে আমাদের প্রধান কাজ হবে, পরের দিন যেহেতু আমরা নর্থ সিকিম যাব, আর নর্থ সিকিম যেতে গেলে অবশ্যই প্যাকেজ নিতে হবে এবং পারমিশনের প্রয়োজন। আর এই জন্য আমাদের সবার প্রথমে কাজ হচ্ছে এই পারমিশন আর প্যাকেজের খোঁজ করা। আর এই প্যাকেজ আর পারমিশন গ্যাংটকে প্রত্যেকটা হোটেলেই করে থাকে। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেল ম্যানেজারকে বললেই উনি আমাদের নর্থ সিকিম যাওয়ার প্যাকেজ এবং পারমিশন দুটোই করে দেবে। তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তার হাতে কেবল ভোটার কার্ড এবং 1 কপি করে আমরা ছবি দিয়ে দেবো। এরপরে আমরা সন্ধ্যাবেলায় ওখান থেকে হেঁটে এমজি মার্গে পৌঁছাবো একটু ঘোরাঘুরি করার জন্য। এটাই হলো গ্যাংটকের সব থেকে জমজমাট এলাকা এমজি মার্গ। এ রাতের বেলায় একেবারে মায়াবী পরিবেশ। এখানে ঘোরাঘুরি করে আমরা তাড়াতাড়ি আবার হোটেলে ফিরে যাব, কারণ আমাদের সকালবেলায় বের হতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে আমরা ব্যাগপত্র গুছিয়ে ঘুমিয়ে পড়ব। তোমরা যদি 8-10 জনের গ্রুপে যাও তাহলে সকাল 8টার আগে যদি তোমরা বার হতে পারো তাহলে গাড়ি তোমাদের এমজি মার্গ বা লালবাজারে চলে আসবে। আর তোমরা যদি সিঙ্গেল বা 1জন বা 2জন যাও তাহলে হোটেলের মালিকই তোমাদের বলে দেবে তোমাদের কোথায় গিয়ে গাড়ি ধরতে হবে। এতে কোনো চিন্তার কোনো কারণ নেই, অসুবিধাও হবে না। আমাদের গাড়ি এগিয়ে চলেছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা নর্থ সিকিমে যেতে যেতে প্রথমেই আমরা দেখতে পাবো এই 7 স্টেপ ওয়াটারফলস বা 7 সিস্টার ওয়াটারফলস। তবে বর্তমানে আমরা দুটোই স্টেপ দেখেছি। আমরা নর্থ সিকিমে 2 রাত কাটাবো। আজকে আমরা রাস্তায় যেতে যেতে 3টে ওয়াটারফলস দেখব এবং নর্থ সিকিমে আমরা লাচুংয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। লাচুংয়ের হোটেলে রাত কাটিয়ে আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ব ইয়াংথাম ভ্যালি এবং 0 পয়েন্ট দেখতে। 0 পয়েন্ট ইয়াংথাম ভ্যালি দেখে আমরা আবার লাচুংয়ের হোটেলে ফিরে আসব। এটা হলো নাগা ওয়াটারফলস। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে এটা হলো আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান। এখানে গাড়ি অনেকক্ষণই দাঁড়াবে
সবাই নিজের নিজের মতো ছবি ভিডিও এগুলো সব করে নেবে। তারপর লাচুংয়ের হোটেলে ফিরে দুপুরের খাওয়া দাওয়া আমরা খেয়ে নেব এবং তারপরে রাতের বেলায় খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ পরের দিন সকালে আমরা আবার পুনরায় গ্যাংটকের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হয়ে যাব। নর্থ সিকিম হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, তাই প্লাস্টিকের জলের বোতল এবং নর্মাল যে প্লাস্টিকের জিনিস সেগুলো গ্যাংটকে রেখে যাবে, কারণ প্লাস্টিক নর্থ সিকিমে ধরা পড়লে মোটামুটি 5,000 টাকা এবং তার উপরেও ফাইন হতে পারে। লাচুং যেতে যেতে আমরা এরকম টানেল দেখতে পাবো, আর এটা হচ্ছে লাচুং পৌঁছানোর আগে শেষ ওয়াটারফলস। আর এটাকে এত উঁচু থেকে নিচে পড়ছে এই লম্বার জন্য এর স্থানীয় লোকেরা এর নাম দিয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। দেখতে অপূর্ব সুন্দর লাগবে। আর এটা দেখার পরেই আমাদের গাড়ি পৌঁছে যাবে লাচুংয়ে। আর এই লাচুং যাওয়ার পথেই আমরা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটা জায়গায় দুপুরের খাবার আমরা খেয়ে নেব। আর এই দুপুরের খাবার, সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার, বিকালে চা বিস্কুট সব কিছু এই প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে। আর এটা দেখা হয়ে গেলে মোটামুটি আমাদের প্রায় সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেছি লাচুং সিটিতে। আমরা এখন লাচুং সিটির মধ্যে প্রবেশ করে গেছি। আর লাচুংয়ে এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলেই আমরা আগামী 2টো রাত কাটাবো। আমরা তো লাচুংয়ের হোটেলে পৌঁছে গেলাম। এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা যে পরের দিন সকালবেলায় 0 পয়েন্টে যাব তার পারমিশন বার করা। আর প্যাকেজের বাইরে সবসময় 0 পয়েন্ট থাকে। এবার এর জন্য আমাদের ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। ড্রাইভার 4 থেকে 5,000 টাকা দাবি করে। আমরা যদি 10 জন থাকি এবং 5,000 টাকা নেয় তাহলে মাথা পিছু 500 টাকা করে নেবে, এবং দাম দরটা করে নিয়ে ওনার হাতে টাকা দিয়ে দিলেই ও পারমিশনটা বার করে রাখবে। এবার এখন যেহেতু লাচেন বন্ধ, ওই জন্য আমরা লাচুংয়ে 2 রাত কাটাবো। লাচেন খোলা থাকলে আমরা গুরুদাম্মা লেক দেখতে পেতাম। যেহেতু এখন লাচেন বন্ধ, গুরুদাম্মা বন্ধ, ওই জন্য আমাদের লাচুংয়ে 2 রাত কাটিয়ে লাচুং থেকেই আমাদের গ্যাংটকে আমরা ফিরে যাব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ইয়াংতাম ভ্যালি এবং 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর রাতের বেলায় বৃষ্টি হয়েছিল বলে দেখো 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় দেখো কিভাবে বরফ পড়ে আছে, পুরো গাছগুলো বরফে ঢেকে গেছে, অসাধারণ লাগছে। লাচুং থেকে 0 পয়েন্ট যেতে প্রথমেই আমাদের পড়বে ইয়াংথাম ভ্যালি, আর তারপরে পড়বে 0 পয়েন্ট। কিন্তু আমরা প্রথমে 0 পয়েন্ট দেখব। আসার পথে আমরা ইয়াংথাম ভ্যালি দেখে পুনরায় আমরা লাচুংয়ের হোটেলে ফিরে আসব। আমরা এখন মোটামুটি 0 পয়েন্টের কাছে চলে এসেছি। দেখো চারিদিকটা শুধু সাদা বরফে ঢাকা পাহাড়। অত্যাধিক আনন্দ আছে, কষ্ট আছে। একটা কথা যেটা অবশ্যই এখানে অক্সিজেন কেয়ার, সানগ্লাস এগুলো আনতেই প্রয়োজন। হঠাৎ করে যখন কি প্রথমেই গাড়ি থেকে নামার পরে একটা সমস্যা হচ্ছে, আস্তে আস্তে সমস্যাটা কম হচ্ছে, সমস্যা হচ্ছে, এগুলো প্রয়োজন, এগুলো নিয়ে আসবে, দরকার আছে। 0 পয়েন্ট যেহেতু 15,500 ফিট উপরে, তাই এখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হতেও পারে। তাই এখানে বেশি লাফালাফি, দৌড়াদৌড়ি এগুলো করবে না। 0 পয়েন্ট দেখে নিয়ে আমরা এগিয়ে চলেছি ইয়াংথাম ভ্যালির দিকে। আর আমরা এরপর ইয়াংথাম ভ্যালি দেখে আমরা হোটেলে পৌঁছে যাব। দেখো কেমন, দেখো বরফ পড়ে আছে চারিদিকটা কেমন।
আর এটাই হচ্ছে ইয়াংথাম ভ্যালি, যেটা 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। দেখো অত্যাধিক হারে স্নোফল হচ্ছে, ইয়াংথাম ভ্যালি পুরো স্নোফলে একেবারে কি বল, চারিদিকে দেখো। বরফের সময় এটাই, অন্য সময় আসলে হয়তো এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ, তার চেহারা অন্যরকম লাগে, কিন্তু আজ এই বরফে স্নোফলের মধ্যে এর চেহারা আরও অন্যরকম লাগছে। অবশ্যই একবার আসবে বরফের সময়, মন পুরো ভরে যাবে, অসাধারণ দেখতে। ও পুরো মুখ টুক ভরে গেছে। ও এরপরে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব, কারণ পরের দিন সকালবেলায় আমরা পুনরায় রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। আমরা বিকেলবেলায় এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, কারণ যেহেতু আমাদের পরের দিন সকালে ইস্ট সিকিমে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস যেতে হবে, এবং ওই দিনই আবার পুনরায় আমরা সন্ধ্যা হতে হতে গ্যাংটকে ব্যাক করব। আর ছাঙ্গু লেক, নাথুলা পাস, বাবা মন্দির যেতে গেলে পারমিশনের প্রয়োজন হয়, আর ওই জন্য আমরা হোটেল ম্যানেজারকে পারমিশনের জন্য বলে রাখবো। তোমরা যদি ট্যুর অপারেটরের মাধ্যমে যাও তাহলে ওরাই তো সব ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে তোমাকে ওরা বলে দেবে যে নাথুলা পাস তোমার প্যাকেজে আছে না প্যাকেজে নেই। বেশিরভাগ সময়তে নাথুলা পাস প্যাকেজের বাইরে থাকে। ড্রাইভারের সাথে কথা বলে নিতে হয়, ওই 3,000 থেকে 4,000-এর মধ্যেই ড্রাইভার পয়সা নেয় এবং তোমাদের নাথুলা পাস ঘুরিয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে গাড়িতে যতজন থাকবে সেভাবে টাকাটা ভাগ হয়ে যাবে। তাই আগে তোমরা ওটা জিজ্ঞেস করে নেবে যে প্যাকেজের মধ্যে নাথুলা পাস আছে না নেই। আজ আমাদের গন্তব্য ইস্ট সিকিম, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা দেখব আজকে নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। তবে এদিকের আবহাওয়া যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে। এখন রোদ ঝলমলে সকালবেলা, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরেই কুয়াশা, মেঘ, বৃষ্টি। আমাদের আজকে বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া এত বাজে, এত খারাপ হয়ে গেছে। এখনই আমরা গ্যাংটক থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো এসেছি, তাতে এই অবস্থা দেখো, কিছু দেখা যাচ্ছে না রাস্তায়, পুরো অন্ধকার চারিদিক। আর এখান থেকেই বরফ পড়ে গেছে, পুরো পিচ্ছিল বরফ। আর দেখো নিচের দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পাশ দিয়ে গাড়ি বেড়ে গেলেও দেখা যাচ্ছে না, এত খারাপ অবস্থা। এইবার পুরো কুয়াশা, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। এবার জানি না কতদূর আমরা যেতে পারবো। ড্রাইভার দাদা বললো যে ছাঙ্গু লেক পর্যন্ত পারমিশন আর দেয়নি। আজকে যা অবস্থা, সে দেওয়ার কথাও নয়, এত কুয়াশা আসছে। দেখা যাক আমরা কতদূর যেতে পারি। আমরা 17 মাইলে পৌঁছে জানতে পারলাম যে আজকে শুধুমাত্র ছাঙ্গু লেক পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু বাবা মন্দির, নাথুলা পাস এগুলো পারমিশন দেওয়া হয়নি, কারণ রাস্তায় এত পরিমাণে বরফ জমে গেছে যে ওইদিকে রাস্তা এখনও পরিষ্কার করতে পারেনি, ওইদিকে গাড়ি যাওয়া অসম্ভব। নাথুলা তো হবেই না একেবারে, ছাঙ্গু লেক পর্যন্ত পারমিশনটা দেওয়া হয়েছে, কারণ ছাঙ্গু লেক পর্যন্ত রাস্তায় বরফ সরানো গেছে। রাস্তাতে এত কুয়াশা, আর আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। আর ছাঙ্গু লেকে আসলে অবশ্যই তোমরা গামবুট নিয়ে আসবে, কারণ এখানকার বরফগুলো এত পিচ্ছিল, স্লিপ কাটার ভয় আছে। তাই গামবুট নিয়ে আসবে, নর্মাল জুতোগুলো ভিজে যেতে পারে। আর এত ঠান্ডা বরফ যে লেকের জল পর্যন্ত পুরো জমে গেছে। এখানে আসলে তোমরা রোপওয়ে আছে, যেটা সব থেকে উঁচু রোপওয়ে, তোমরা এখানে গিয়ে রোপওয়েতে চড়তে পারো। আবার এখানে ইয়াক আছে, ইয়াকের উপরে উঠে তোমরা ছবি তুলতে পারো, আবার ইয়াকে করে পুরো ছাঙ্গু লেকটা ঘুরতে পারো। আমরা আজকে ছাঙ্গু লেক দেখেই গ্যাংটকে ফিরে যাব, কারণ বাবা মন্দির আর নাথুলা পাস পারমিশন দেয়নি।
আমরা এবার ফিরে যাব গ্যাংটকে হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমিয়ে পড়ব, কারণ আমাদের সকালবেলাতে এনজেপির উদ্দেশ্যে আমরা রওনা দেব। আর তোমরা যদি ভাবো যে আমরা এনজেপি যাওয়ার পথে আমরা সাউথ সিকিমের রা বাংলা, বুদ্ধ পার্ক, নামচির চারধাম, সাই বাবা মন্দির এই সমস্তগুলো এবং টি গার্ডেন এগুলো ঘুরবো, তারপরে আমরা এনজেপি যাব, তাহলে তোমরা এক্ষেত্রে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে নিতে পারো। এবং এক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া বাদ দিয়ে ওই আরও 3,500 থেকে 4,000 মতো লাগবে, সেটা সবারই মধ্যে ভাগ হয়ে যাবে। এবার তোমরা যদি সাউথ সিকিম ঘুরতে চাও তাহলে তোমরা ঘুরে নিতে পারো, আর না হলে তোমরা তো গাড়ি করে সরাসরি এনজেপি পৌঁছে যাবে। হোটেলে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে পুনরায় আমরা এমজি মার্গে ঘুরতে যাব এবং কেনাকাটি থাকলে সেখান থেকে কেনাকাটি করে নেব। আবার লালবাজারেও তোমরা কেনাকাটি করতে পারো। আজ আমাদের সিকিমের 6 নাম্বার দিন। আজ আমরা এনজেপি ফিরে যাব। আমরা যেহেতু এনজেপি ফিরে যাওয়ার পথে সাউথ সিকিমের রা বাংলা, বুদ্ধ পার্ক, নামচির চারধাম, সাই বাবা মন্দির, টি গার্ডেন এগুলো দেখব, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। আর তোমরা যদি সাউথ সিকিম না ঘুরে সরাসরি গ্যাংটক থেকে এনজেপিতে ফিরে আসো, তাহলে তোমাদের সকালে ব্রেকফাস্ট করে নিয়ে মোটামুটি 12টা-1টার দিকে বার হলেও হবে। ট্রেন যেহেতু বেশিরভাগ সময়তে সবার সন্ধ্যার দিকেই থাকে, সেহেতু তোমাদের 12টার দিকে বার হলেও হয়ে যাবে। গ্যাংটক থেকে এনজেপির দূরত্ব ওই 114 কিলোমিটার, আর ওই 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে। হ্যাঁ, আর আমরা যেহেতু এনজেপি ফিরে আসার পথে সাউথ সিকিমের রা বাংলা, বুদ্ধ পার্ক, চারধাম, সাই বাবা মন্দির এগুলো দেখব, সেই জন্য আমরা আগের দিন আমাদের যে হোটেল ম্যানেজার তার সাথে কথা বলে নিয়েছিলাম এবং তিনি বলেছিল যে তোমাদের গাড়ি ভাড়া বাদ দিয়ে তোমাদের মোটামুটি ওই 3500 থেকে 4,000 মতো লাগবে। আমি ড্রাইভারের সাথে কথা বলে দেখছি। আমরা 3500 টাকা দিয়ে আমরা এই প্যাকেজটা নিয়ে নিয়েছি। এনজেপি নামানোর আগে আমাদের সাউথ সিকিমটা পুরো ঘুরিয়ে দেখাবে। আর সাউথ সিকিমের প্রথমেই আমরা দেখে নেব রা বাংলার বুদ্ধ পার্ক। বিশাল বড় এই বুদ্ধ পার্কে অনেকটা সময় কিভাবে কেটে যাবে সেটা বুঝতে পারবে না। আর আজ যেহেতু মেঘলা আকাশ, পুরো কুয়াশা, তাই সেভাবে ভালো বোঝা যাচ্ছে না, তবে অসাধারণ সুন্দর একটি জায়গা। এখানে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তি আছে। দেখো, দূর থেকে এত কুয়াশা দেখা যাচ্ছে না বুদ্ধ মূর্তিটা। আর বুদ্ধ পার্কের প্রধান আকর্ষণই হলো এই বিশাল আকার বুদ্ধ মূর্তি। আর চারিদিকটা দেখো ঘন কুয়াশায় ঢেকে গেছে। আর বুদ্ধ পার্কের পরে আমরা পৌঁছে যাব নামচির চারধামে। চারধামে গেলেও অনেকটা সময় কাটবে। বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে এই সাউথ সিকিমের চারধাম। চারধামে প্রথমেই দেখতে পাবে বিশাল আকার এক শিব মূর্তি। আর এখানে 4 যুগের 4টে মন্দির, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা এবং পুরীর জগন্নাথ মন্দির। এবং এখানেই আছে 12 জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির। আর এই হলো চারধামের সেই বিশাল বড় শিব মূর্তি। আর এরপরে আমরা এখান থেকে যাব নামচিরি, আর এক দর্শনীয় স্থান সাই বাবা মন্দির। আর এটাই হলো সাই বাবা মন্দির। মন্দিরে প্রবেশ করেই আমরা ডানাতে দেখতে পাবো একটি শিবলিঙ্গ এবং তার সামনে বসে আছে নন্দী মহারাজ। আর এই সাই বাবা মন্দির পুরো সোনালী কালারের, দেখতে অপূর্ব লাগে।
আর এরপরে আমরা পৌঁছে যাব নামচি থেকে এনজেপির উদ্দেশ্যে। এবার আসি খরচের হিসেবে। আমরা ফোন করেছিলাম হোটেল ম্যানেজারকে আগে থেকেই এবং আমরা 8 জন যাব বলেছিলাম। ওই জন্য উনি আমাদের নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম মিলে আমাদের প্যাকেজ করেছিল 65,400 টাকায়। আমরা যেহেতু 8 জন ছিলাম তাই মাথাপিছু আমাদের পড়েছিল 8,175 করে, এবং আমরা 0 পয়েন্টে গিয়েছিলাম, ওখানে আমাদের মাথাপিছু 500 করে লেগেছিল। এছাড়া আরও এক্সট্রা 200 টাকা ধরে নাও তোমরা সাউথ সিকিমে আসলে বিভিন্ন জায়গায় গেট পাস হিসাবে 200 টাকাটা প্রায় লেগে যাবে। তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে 8,875 টাকা। আর আমাদের প্যাকেজ ছিল এনজেপি টু এনজেপি, মানে আমাদের এনজেপি থেকে নিয়ে যাবে আবার এনজেপিতে নামিয়ে দিয়ে যাবে। আমরা মোটামুটি সিকিম বর্ডার পার করে আমরা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছি। আর এই ব্রিজের পরেই হচ্ছে পশ্চিমবঙ্গ। আর তোমরা যদি অপারেটর বা কোনো এজেন্সি না ধরো তাহলেও মোটামুটি এইরকমই একটা খরচ হবে।